আমাদের 24 পরগনায় নবীর ভিখারির বাচ্চা বলেছে, নাউজুবিল্লাহ বলবেন না কেউ, বল সকলে বললেন না নাউজুবিল্লাহ। এক মৌলবী নবীকে কাউবয় বলেছে, কাউবয়। যশোরে এক মৌলবী, ওরে আমি এলেম কালাম আছি, মিশরে পড়েছে। মৌলবী কেন বলি? ওর এলেম তোর কাজ দেয়নি, ও আজাজিলের মতন তো কথা বলছে গো। আমার নবী রাখাল ছিল গরুর, এ কথা বলা যাবে? বলা যাবে? ও কাজ করুক, টুপি মাথায় দিয়ে গুরু, ও নামাজ পড়ুক, দিনের অনেক কাজ করুক, গ্রামে গ্রামে মসজিদ মাদ্রাসা বানো, ও তবুও যতক্ষণ না ও কলেমায় রদ্দ কবর করবে, ওর বউ তালাক, যত ছেলে হবে সব বেজন্মা হবে। কি হবে? বেজন্মা হবে। আয় না রে, আয় আয় না রে। ফুরফুরা যদি ভালোবাসি তাহলে বল না, আমার একটু আধটু ভুল হয়ে গেছে, যা আগে যা হয়েছে হয়েছে, মাফ হয়ে যাবে। বলেন না, ভুল স্বীকার করতেছি না, করবো না, এ করা যাবে। এরকম লোক বার হয়, আমি কেন ভুল স্বীকার করি? কি গো অহংকার এত কেন? আজাজিলের মতো হবে বলে হাও না। আমাদের 24 পরগনায় নবীর ভিখারির বাচ্চা বলেছে, নাউজুবিল্লাহ বলবেন না কেউ, বল সকলে বললেন না নাউজুবিল্লাহ। এক মৌলবী নবীকে কাউবয় বলেছে, কাউবয়। যশোরে এক মৌলবী, ওরে আমি এলেম কালাম আছি, মিশরে পড়েছে। মৌলবী কেন বলি? ওর এলেম তোর কাজ দেয়নি, ও আজাজিলের মতন তো কথা বলছে গো। আমার নবী রাখাল ছিল গরুর, এ কথা বলা যাবে? বলা যাবে? আমার নবী ভিখারি এই যে বলেছে, আহারে, আর আমি বারবার এই কথা উচ্চারণ করতে চাই না, আল্লাহ ক্ষমা করুন। এ কথা বললো সবাই আলেম ওলামারা, সবাই বলল না ঠিক হয়নি। যে বলেছে সে বলছে না, হুজুররা বলেছে, মুফতি সাহেবরা বলছে ঠিক হয়েছে, কোনো অসুবিধে নেই। ও বেটা বললেই তো হয়ে যেত, যে বলে ফেলি, যখন স্লিপ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিক। এই আল্লাহ মাফ করে দিক এই ভাষাটা তার মুখ থেকে বলানো যায় না, বলানো যায়নি। বসিরহাট আল্লামা হুজুর বলেছে যে এই ভাষা যে বলবে বা এইরকম কথা যে বলবে, তার ঈমান থাকবে না, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। যত বড় হুজুর ও কাজ করুক, টুপি মাথায় দিয়ে গুরু, ও নামাজ পড়ুক, দিনের অনেক কাজ করুক, গ্রামে গ্রামে মসজিদ মাদ্রাসা বানো, ও তবুও কাফের, যতক্ষণ না ও কলেমায় রদ্দ কবর করবে, ওর বউ তালাক, যত ছেলে হবে সব বেজন্মা হবে। কি হবে? বেজন্মা হবে। হেদায়েত হওয়ার পরে যদি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যায়, তার কপালে খুব দুঃখ আছে। আল্লাহ সেজন্যই বলেছেন, দোয়া কর রে আমার কাছে, হেদায়েত পাওয়ার পরে তোদের যেন হেদায়েত থেকে যেন মুখটা ঘুরে না যায়। প্রিয় মুসলমান ভাইরা, আমার আব্বা জানেরা, ও সোনার মালিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হুজুর রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক কোনদিন নাম ধরে ডাকেননি। আল্লাহ পাক আমার হুজুরকে এত ভালোবেসেছেন, হুজুরের এত মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক যখন ডেকেছেন বলেছেন ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যখন ডেকেছেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন ডেকেছেন বলেছেন ইয়া নবী আল্লাহ, আল্লাহ যখন ডেকেছেন বলেছেন তাওসির, আল্লাহ বলেছেন ইয়াসিন। আমার আল্লাহ কোনদিন আমার নবীর নাম ধরে ডাকেননি। আল্লাহ কোরআন নাজিল করে বললেন, আমার হুজুরকে, আমার হাবিবকে তোমরা এমন কখনো বেইজ্জতি করে ডেকো না, আমার হাবিবকে কখনো তোমরা বেইজ্জতি করো না। নিজেরা যেমন করে ডাকাডাকি করো, ওই রকম করে তোমরা যেন ডাকাডাকি করবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের ভিতরে যেমন ডাকো ওই রকম তোমরা ডাকবে না, ওরকম ডাকা যাবে না, যাবে না, যাবে না। আমার নবীকে তোমরা ডাকো, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু দেখুন, দয়া করে আমাদের দিকে দেখুন। আল্লাহর হাবিবের সঙ্গে সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ বলে ডাকো। ডাকবে কেমন করে মুসলমান, তাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এত সহজ, কেমন করে ডাকবে সেটাও বলে দিলেন।
আশা হাবিবুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো মনের আশা পূরণ করেননি এমন কোনো মনের আশা নাই। হুজুর আমার ইন্তেকালের মুহূর্তে আল্লাহর হাবিব দয়া নবী হাবিবুল্লাহ 1 তারিখে আমার নবী সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে গেছে। ইয়া রাব্বি আল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ, আমার উম্মতের কি হবে? আমার উম্মত বড় গুনাহগার হবে, আমার উম্মত বড় গুনাহগার হবে, আমার উম্মত বড় মাজুর হবে, আমার উম্মত অন্যায় করে ফেলবে। হে রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতের আপনি ধ্বংস করে একসাথে দেবেন না। আল্লাহ পাক অন্যান্য জাতিদেরকে দেখেছি আপনি ধ্বংস করে দিয়েছেন একসাথে, নবী নূহর জাতিকে ধ্বংস করেছেন, ও রব্বুল আলামিন মুসার কওমকে ধ্বংস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সালের জাতিকে আপনি ধ্বংস করেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এভাবে দুনিয়ার মাটিতে অসংখ্য নজির রয়েছে একসাথে বিলীন করে দিয়েছেন। আল্লাহ আমার কওমকে আপনি এমন করবেন না, আমার উম্মতেরা গুনাহগার হবে, আমার উম্মতেরা পাপী হবে, এদের পাপের জন্য একসাথে ধ্বংস করে দেবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আমার হাবিবের দোয়ার বিনিময়ে জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও যাও আমার নবী দয়ার নবী কাঁদে, আমার হাবিবুল্লাহ কাছে চলে যাও। হাবিবের দরবারে এসে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়েছে অন্যান্য নবীর কওমদের মতো একসাথে আপনার উম্মতদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেবে না, ওদেরকে ছাড় দেবে। আল্লাহ পাক আপনার উম্মতদেরকে ছাড় দেবে, একসাথে ধ্বংস করে দেবে না। ওরা অন্যায় করলে আল্লাহ পাক আপনার উম্মতদেরকে সুযোগ করে দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমাদের কাছে রোগ এসেছিল, এই সতর্ক 2 বছর লকডাউন, এই লকডাউন করোনা নামক রোগ, এটা আমাদের জন্য সতর্ক। আল্লাহ মনে করলে সবাইকে মেরে দিতে পারতেন। জলোচ্ছ্বাস হয়ে বিভিন্ন জায়গায় উত্তাল হয়ে, সাগর উত্তাল হয়ে দেখেননি সব ধ্বংস হয়ে গেছে, ঘর বাড়ি বিল্ডিং বালাখানা চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। কোন কোন জায়গায় কি আপনাদের দেখা নাই আল্লাহ পাক একসাথে পৃথিবীতে তলিয়ে দিয়েছেন, ভূমিকম্প করে দিয়েছেন। বহু জায়গা আছে হালি করে বোম্বাই, হালি করে ওই যে আমেরিকা, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়াতে দিল না একসাথে, দেয় না দেয়নি? এটা কে করেছে? আল্লাহ পাক করেনি? ক্যালিফোর্নিয়া স্বপ্নপুরীতে এমন আগুন ধরিয়ে দিয়েছে, কোটি কোটি মিলিয়ন ডলারের ঘর আগুন নেভাতে পারে। পৃথিবী চেষ্টা করেছে, পৃথিবী চেষ্টা করেছে আগুন নেভাবা, হয়নি। আগুন জ্বালাবার মালিককে জোরে বলেন আল্লাহ। কেন জ্বালায়? কেন এই বিপদগুলো আসে? যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিম, ফাসাদ সৃষ্টি করে দুনিয়া, নোংরামি শুরু করে দেয়। সারা পৃথিবী বলছে, ক্যালিফোর্নিয়া যারা থাকে ওরা তো সারা পৃথিবীতে নোংরামির মাস্টার, ওদের থেকে নোংরামিগুলো ছড়ায়। বোঝা গেল? ওদের থেকে নোংরামিগুলো ছড়ায়। ওখানে ওখানে সেক্স ফ্রি দেশ বলা, কোনো কিছু নেই, প্রকাশ্যে নোংরামি চলবে। ওই বিলে, সাগরের ধারে, পাহাড়ে সব প্রকাশ্যে নোংরামি চলবে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলে কতদিন ওরম করবি? ছাড় দি, ছেড়ে দিই, একদিন ধরবো এমন করে ঘাড় মুটকে বুঝতে পারবি। ফেরাউন কত চালাকি করলো, ঘাড় মুটকে এমন দিলাম, সে পানি ডুবে যাচ্ছে, বলছে না এবার ঈমান আন। আর হয় ওর মুখে কাদা মাখিয়ে দিয়েছিল আজরাইল, যা জিবরাইল এসে কাদা মাখিয়ে দিল, যা মর। সুযোগ আর থাকে না, সময় যখন শেষ হয়ে যায় আর সুযোগ থাকে না। সময় আছে সতর্ক হওয়ার, সতর্ক আমরা হতে চাই না।
আমাদের সতর্ক করার জন্য হুজুরের ওই দোয়া কবুল করেছে। হুজুর বলেছেন একসাথে ধ্বংস করে দেবে না, আল্লাহ ওয়াদা করেছে। সেজন্য আজও আমাদের যা নোংরামি চলছে, আমার হুজুরের দোয়ার বিনিময়, রহমাতাল লিল আলামিনের দোয়া, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হুজুরকে तमाम আলমের জন্য আমি রহমত করেছি। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আলম বলতে শুধু দুনিয়া, দুনিয়া শুধু না, तमाम আল্লাহর সৃষ্টি সকল কিছুর জন্য রহমত করেছে। আল্লাহ পাক বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আল্লাহ পাক ও আমার হাবিব তোমাকে ইন্না আরসালনাকা শাহিদা, সাক্ষীদাতা করেছি, তুমি মানুষের সাক্ষী দেবে। ওয়া মুবাশশিরা, তুমি মুবাশশিরা সুসংবাদ দেবে। ওয়া নাযীরা, তুমি সতর্ক করবে, ভয় দেখাবে। মানুষ যেন ভয়তে তোমার আলোচনায় যেন ভয় করে আল্লাহর দিকে ফিরে আসে। ও আমার হাবিব, ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে উজ্জ্বল প্রদীপ বানিয়েছি, চাঁদ নয়, সূর্য নয়, গ্রহ তারা নয়, প্রদীপ তৈরি করেছি, উজ্জ্বল প্রদীপ। এমন একটা প্রদীপ বানিয়েছি, তোমার ওই প্রদীপের আলোতে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, তোমার আলোতে तमाम দুনিয়া, तमाम আলমকে আমি আল্লাহ আলোকিত করে দেব। আর একটু মন চাইলো না সুবহানাল্লাহ বলতে? তোমার আলোতে, প্রদীপের আলোতে সম্ভব, চাঁদের আলোতে সম্ভব নয়। প্রদীপ জ্বললে একটা আলোতে আরেকটা আলো বাড়ানো যায়, আর একটা প্রদীপ থেকে আরেকটা আলো বাড়ানো যায়, ঠিক না ভুল বলে? হুজুরকে আল্লাহ পাক সিরাজাম মুনীরা করেছে। আমার নবী নূরের নবী হয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নূরের নবী, এতে কোনো কি সন্দেহ থাকার ব্যাপার আছে না? হুজুর নূরের, আমার হুজুরকে আল্লাহ পাক নূরের নবী করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, নূর করে তিনি মানুষের মাঝে এসেছেন, তিনি চলেছেন, খেয়েছেন, মেখেছেন মানুষের মতো। কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। এখন এইটা ভেবে নিয়ে আমাদের মতো রক্তে মাংস গড়া মানুষ, সেটা আমরা দেখছি, এইটা এই আয়াতটাকে এভাবে ভেবে নিয়ে আপনি ভাববেন না আমাদের মতোই মানুষ, মানে আমরা যারা মানুষ ওই রকম না, না, আমার হুজুর ওই রকম মানুষ না, আমাদের মতো মানুষ, চেহারা গঠনে সব আমাদের মতো, কিন্তু নূরের মানুষ। আমাদের ছায়া পড়ে, হুজুরের ছায়া পড়তো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন আলো আমাদের গায়ে লাগলে পিছনে ছায়া পড়বে, সূর্যের আলো লাগলে পিছনে আরেকদিকে ছায়া পড়বে, ল্যাম্পের আলো লাগলে ছায়া পড়বে, হুজুরের কোনো ছায়া হতো না। আপনারা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার হুজুরকে আল্লাহ পাক ছায়া দেননি, নূরের নবী করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল ইন্নামা আনা বাশার, তোমাদের মতো মানুষ, গঠনে মানুষ, সেখানে আপনি আপনার মতো ব্যাখ্যা করে নিচ্ছেন কেন? যা খুশি বলে নিচ্ছেন কেন? আল্লাহ পাক আমাদেরকে মাটির মানুষ, আদমকে মাটি দিয়ে তৈরি করেছে। আমরা কি আদম আমাদের আদি পিতার মতো কি আমরা মাটির? আমরা ওইভাবে মাটি দিয়ে তৈরি হইনি। আমরা কি হয়েছি? আল্লাহ পাক আমাদের মায়ের গর্ভে পাঠিয়েছেন, আমাদের আব্বা মায়ের মাধ্যমে, আল্লাহ দুইজনের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে আমাদের কি সেই মাটির কাদানে এরকম করে করে বানিয়েছে? না, মা বাপের মাধ্যমে। জোরে বলে, মা বাপের মাধ্যমে আল্লাহ পাক মানুষ বানিয়েছে। মজার ব্যাপার একটা শুনিয়ে দিই, আল্লাহ পাক জান্নাতে সর্বপ্রথম যেটা খাওয়াবেন, জান্নাতীদের রোজাদারদের লাইনে বসিয়ে বলবে তোমরা রোজা করেছো, তোমাদেরকে আজকে আমি নিজে খাওয়াবো। জান্নাতের ভুনা কলিজা, মাছের কলিজা করে ভুনা করে জান্নাতীদেরকে খাওয়াবেন। জোরে বলা যাবে না? মাছের কলিজা করে ভুনা করে খাওয়াবে।
এই কলিজা যে ভুনা করে মাছের কলিজা বললাম না, আল্লাহর জান্নাতে যা পাওয়া যায় সব নূরের হয়। কিসের হয়? নূরের হয়। সব নূর দিয়ে বানানো। পৃথিবীতে যা কিছু তৈরি হয় এর মৌলিক বস্তু কি? এর রয়েছে এর পিছনে মাটি। মাটির অবদান আছে না? যা করবেন আপনি মাটির অবদান আছে। তো আল্লাহ যা বানাবেন জান্নাতে সব কিছুর মূলে রয়েছে নূর। নূর বটে, জান্নাতের কোন জিনিস নূর ছাড়া নয়। সেই জিনিস নূর, কিন্তু খেতে মাছের কলিজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে হলো মাছের কলিজা? নূরটা মাছের কলিজা কিভাবে হলো? আল্লাহ করবেন। ফল আপেল, কিন্তু সেটা নূর। আপনার খেতে ফল, কিন্তু নূরের ফল। ভাবতে হবে আমার রাসূল আমাদের মতো দেখতে মানুষ, কিন্তু নূরেরই মানুষ, আল্লাহ বানিয়েছে। এ নিয়ে বেশি তর্ক ইত্যাদিতে না যাওয়াটা শ্রেয়। আল্লাহ পাকের নবী দয়া নবী হাবিবুল্লাহ হুজুরকে মহব্বত করুন, ভালোবাসুন। আমার নবীর মহব্বত করুন। ও নওজওয়ানেরা, সোনার মানিকেরা, আপনাকে আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর যেটা বলেছেন আল্লাহ সেটা করে দিয়েছেন। আল্লাহর হাবিব দয়া নবী যেটা মনে আশা করেছেন আল্লাহ পাক সেটাকে কবুল করে নিয়েছেন। আরো একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কতদূর আছে একটু খাবো না? রওজায়ে মুহাম্মদ জান্নাতুল ফিরদাউস হ্যায়। মদিনা মুহাম্মদ জান্নাতুল মাওয়া হ্যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মানিকেরা, হুজুরের ভালোবাসার মানুষ হয়ে যান, আমার নবীর মহব্বতের মানুষ হয়ে যান। যে মানুষটা আমার নবীর মহব্বতের মানুষ হয়ে যেতে পারবে, রহমাতুল লিল আলামিনের মহব্বতের মানুষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতে আল্লাহ সফলতা দিয়ে দেবেন। আল্লাহর হাবিব দয়া নবী দিন দুনিয়ার বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুজুরকে কতটা না ভালোবাসতেন বাবা। মক্কা হিজরত করে যখন মদিনায় যান, মক্কা হিজরত করে যখন মদিনায় যান, কি হলো? কি হলো? আমি তো বলবো মাশাআল্লাহ। আমি একটু আমার জিজ্ঞেস করার কি করছি তাতে আপনার অসুবিধা হচ্ছে? তাহলে কথা তো বললাম। আমরা আমাদের চিন্তা ভাবনায় তো কথা বলি নাকি? আলহামদুলিল্লাহ। না আমি কি বলছি না, তা আপনাকে বলতে হচ্ছে, বলে যা। আমি তো বলছি নাকি? একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার চাচা জানের আবেগ ওটা ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বলার সময় দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেছে, এবার তো শেষ করতে হবে। ভাইজান এসে যাবেন ইনশাআল্লাহ। আবার তো বিদায়ের মুহূর্ত হয়ে গেছে। অনেকটা সময় বলেছি, কি বলিনি? বলেছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি আমার আলোচনা শুনে খারাপ লেগে গেল নাকি? 2 ঘন্টা আলোচনা শুনে আলহামদুলিল্লাহ। এবারে কি বলবো? বলবো তো একটা কথা, হুজুরের কথা বলবো। আমার হুজুরকে যারা ভালোবেসেছে আল্লাহ তাদেরকে ভালোবেসেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ হুজুরকে যেমন ভালোবেসেছিলেন, আল্লাহ পাক কেমন ভালোবেসেছিলেন। হুজুর 1 তারিখে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন, আপনারা গিয়েছেন হজ করতে কেউ? মসজিদে কিবলাতাইন বলে একটা মসজিদ আছে, 2 কিবলা, 2 কিবলা। মসজিদে কিবলাতাইন হুজুর নামাজ পড়ছেন। আল্লাহ হুজুরকে কত ভালোবাসে। আল্লাহর হাবিব দয়া নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার মসজিদে কিবলাতাইনে নামাজ আদায় করছেন। যুবকেরা নামাজের জন্য তখন
আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন। বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মাটিতে আছে। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে আছে। ফিলিস্তিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। এই ফিলিস্তিন সম্পর্কে জানতে হবে। ফিলিস্তিনের সকল মানুষকে আল্লাহ পাক হাজির করাবেন। বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীরা নামাজ পড়েছিলেন। বাইতুল মুকাদ্দাস বড় দামি। মুসলমানদের প্রথম কিবলার নাম হলো বাইতুল মুকাদ্দাস। প্রথম तमाम মানুষেরা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে, হুজুর আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে পড়তে মসজিদে কিবলা তাইনে তানার মনে জেগে গেল, আল্লাহ আমি নামাজ পড়ছি, আল্লাহ পাক আমার কিবলাটা যদি কাবার দিকে হতো কতই না ভালো হতো। নামাজ পড়তে পড়তে তানার মনে জেগে গেল, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার কিবলাটা কাবার দিকে যদি হতো কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মনে মনে ভেবেছেন। নামাজ পড়তে পড়তে এই ভাবনা যখন মনে আসলো, আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাকলেন, ও আমার ফেরেশতা, যাও যাও জিবরিল আমিন তুমি চলে যাও। আমার নবীর যে ভাবনা, আমার নবীর মনের বড় আশা, ইখুনি আমার নবী পাক যেটা ভেবেছে, যাও আমার রাসূলের কাছে গিয়ে বলে এসো, আল্লাহর হাবিবের দরবারে ওই নামাজ অবস্থায় জিবরিল আমিন এসে কোরআন নাজিল করে দিলেন। হুজুর আমার নামাজের নিয়তে আছেন, হুজুর আমার নামাজ পড়ছেন, আল্লাহ পাকের ফেরেশতা কোরআন নাজিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাআল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আপনার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করেছি। এই অবস্থা আপনি এখনই আপনার আশা পূরণের জন্য আমি এখনই কিবলা কাবাকে বানিয়ে দিলাম। সকলের মন চাইলো না সুবহানাল্লাহ বলতে, জোরে বলা যাবে না? আহারে আল্লাহ পাক নামাজে হালতে বললেন, না তুমি ঘুরে নাও, মুখ ঘুরিয়ে নাও, তোমার মন চেয়েছে, আর দেরি হয় না, তোমার মন চেয়েছে, আমি আমার হাবিবের মন চাইলে আর সেটা বাকি রাখি না। হাবিব আমার যা আশা করে আমি তো সেটাই আমি রব। আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য সব বানিয়েছি, আমার হাবিবের জন্য সব আমি করেছি। হে প্রিয় মুসলমানেরা, আল্লাহ বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে যুবকেরা, তুমি মনে রেখে দাও, ইসলামটা অন্য কিছু নয়, ধর্মটা অন্য কিছু নয়, আমলটা অন্য কিছু নয়, আমলের জন্য অন্য কিছু করা লাগবে না। আল্লাহ নিজে বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমল হলো আমার হুজুর, আমার নবী, নূর নবী যা বলেছেন, যা যা বলেছেন, আমার হুজুর যেদিকে যেতে বলেছেন তোরা সেই দিকে যাও। আমার হুজুর যেটা যেটা নিষেধ করে দিয়েছেন, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার হাবিব যেটা নিষেধ করেছে তোরা সেটা ছেড়ে দে। আমি আল্লাহ, আমার কাছে ইসলাম তো তার নাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইসলাম তার নাম। ইসলামটাকে আমরা কেউ কিভাবে বুঝেছি? ইসলাম হলো হুজুর যা করেছেন তার নাম ইসলাম, হুজুর যেটা করেননি তার নামই ইসলাম। তোমরা আমার হাবিবের অনুসরণ করো, হাবিবের আদর্শ তোমাদের জীবনে বাস্তবায়ন করো। তোমরা মডেল হিসেবে আমার হাবিবকে মেনে নাও।
আমি আল্লাহ পাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম নমুনা করে আমার নবীকে তোমাদের মাঝে পাঠালাম। জোরে জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নমুনা আমাদের রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমাদের নমুনা, কিন্তু আমাদের মডেল হয়েছে তো সিনেমার আর্টিস্টেরা, ঠিক না বলুন? ওরা প্যান্ট ছিঁড়েছে হাঁটুর কাছে, এরা প্যান্ট ছিঁড়েছে হাঁটুর কাছে, ওরা এখানে সব বুটো বুটো ওইসব আছে না, ছেঁড়া প্যান্ট, কি মডেল বলে, এটা মডেল, বর্তমান জামানার ফ্যাশন আছে না? না না, এই গ্রামের ছেলেরা ওরা চুল কেটেছে একেবারে চতুর্দিকে ছোট, মাঝখানে একটু বড়। এটা কারা ফিল্ম স্টাররা কাটে না? একেবারে দেখবেন ওরা যে স্টাইলে চুল কাটছে সেই স্টাইলে আমাদের ছেলেরা চুল কাটছে, কাটে না? কাটে না। তাহলে ওরা মডেল, ফিল্ম স্টার যদি, ফিল্ম নায়ক নায়িকা যাদেরকে বলে লোক সমাজে, এরা যদি তোমার নায়ক হয়, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমার কাছে? আমার নবী কি তোমার কাছে নেতা নন? আমার হুজুরের মডেলটা তোমার কাছে পছন্দের না, তুমি এই পছন্দটা ভালোবাসো না। আমার হুজুর যেটা পছন্দ করেছে তোমার কাছে সেটা খারাপ লাগে। আজকালকার দিন কি এলো কি জানি, ছেলেরা দেখেছি গোরকাটের নিচে তাদের প্যান্টগুলো চলে যাচ্ছে একেবারে ওই যে জুতোর নিচে। আর আমার বোনেরা বিভিন্ন সব তাদের দেখছি, তাদের ওই কি বলে পায়জামা সব আস্তে আস্তে উঠতে উঠতে হাঁটুর কাছাকাছি চলে আসতেছে। কি আসছে এদের নিচে লেবে গোরঘাটের নিচে জুতোর তলায় চলে যাচ্ছে, আর ওদের হাঁটুর কাছে চলে আসছে। এরকম সমাজে কিছু দেখা যাচ্ছে না? এই উদ্ভটদের আল্লাহ সহজে ক্ষমা করবে ভাবছেন নাকি? এদের মডেলকে, এরা যাদেরকে মডেল করেছে তারা কি জান্নাতে যাবে? এরা জাহান্নামে যাবে। ওরা তো পাকা রেজিস্টার করে জাহান্নামী, ওরা রেজিস্টার করা জাহান্নামী, শুধু জাহান্নামী নয়। মনে মনে করতো যে আমির খান বেশ তো হজ করে এসেছে, আরে শাহরুখ বেশ তো হজ করে এসেছে, কত বড় দিনদার রে বাবা, হজ করেছে, আরবে গেছে, আর ও যে পুজো করলো তুমি দেখলে না? কি গো, শুধু এমনি পুজো না, ওই যে ফিল্ম মিথ্যার পুজো, পুজো তো পুজোই হয়, তারপরে ওই এমনি পুজো করলে দেখলে না কুম্ভ মেলাতে এসে খালি ডুব দিতেছে, সাধু বাবার পাচার কাছে গিয়ে ডুব দিচ্ছে, দেখোনি? তোরা এরকম হয়ে গেলি কেন? ওদের অনুসরণ করছি কেন? ওরা কি জিনিস? ওরা রেজিস্টার করা জাহান্নামী, ঠিক না ভুল আপনারা বলে? মুসলমান মুসলমান করে খুব আনন্দ, ওরা মুশরিক, ওরা খাঁটি জাহান্নামী, অন্য কেউ না। দেখতে খুব ভালো লাগছে না? নাম শুনে আনন্দ হয়। প্রিয় আব্বাজান ভাইরা আমার, এ ছেলেরা, তুই আমার ভাই, তোমাকে আমি ভাই হিসাবে মেনে নিয়ে তোমার কদমে যদি আমার হাত দিতে হয়, আমার বলতে হয়, আমি তোমার কদমে হাত দিয়ে বলি, বাবা ও গো আমার ভাই, ফিরে তুমি আসো, আমার বুকে তুমি আসো, আমি তোমাকে বুকে নিতে চাই, বুকে আসো, ফিরে আসো। ওদের অনুসরণ তুমি করো না, না না, ওদের অনুসরণে জীবন তৈরি করো না। আমার নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আদর্শে জীবন বানিয়ে নাও, আমার নবী পাকের মতো, আমার নবীর মডেল তুমি হয়ে যাও, সাহাবীদের মডেল হয়ে যাও। আল্লাহ নবী সাহাবীরা আমার হুজুরের কথা যেমন মেনেছেন, তোমরা তেমন মেনে নাও। কি গো, আল্লাহ নবী সাহাবীদেরকে যখন বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও গো আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, আর তোমাদের কোনো রাস্তা নাই, আর কোনো তোমাদের উপায় নাই, যেতে হবে। সাহাবীরা কি লুকিয়েছিলেন না যুদ্ধের ময়দানে গিয়েছিলেন? আপনাদের কি মনে হয়? গিয়েছে, কেউ লুকায় নাই। আমাদের আজ যুগে বললে তুই যাদেন বাবা, ও সব পারবো না আমরা।
এত বড়ই ইমানদার, কিছু হলি হয় মসজিদে তসবিহ গুনবে, মসজিদে যাবে তসবিহ গুনবে, ধর্মের জন্য কিছু হোক তখন লুকোবে, আছে না নাই? তোকে সামনে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, তো অন্যায় ন্যায়ের হয়ে লড়াই দিতে হবে। তো নিজে বাঁচবো, নিজে খাবো, নিজে শোবো, নিজে ভালো থাকবো, নিজের ঘরটা বানাবো, হয়ে গেল এর নাম ইসলাম? না না না, ইসলামকে বাঁচাতে হবে। বদরের ময়দানে আপনার জানি, বদরের ময়দানে যে ময়দান বড় ভয়াবহ ময়দান, বদরের ময়দানে 1000 কুফারেরা, আমার নবী সাহাবীরা 313 জন সাহাবী মাত্র। কজন? 313 জন। বদরের ময়দানে আমার নবী দয়া নবী 1000 কুফারে মুশরিক, অপর দিকে 313 জন সাহাবী নিয়ে হুজুর আমার বদরের ময়দানে গিয়ে একটি তাঁবুর ভিতরে চলে গিয়েছিলেন। বদরের ময়দানে এক তাঁবুর ভিতরে গিয়ে হুজুর আমার এত সেজদায় পড়ে গেলেন। হুজুর তাঁবুর ভিতরে সেজদায় পড়ে এত কান্না আল্লাহর কাছে কাঁদছিলেন, আল্লাহ গো আপনি কি ইসলামটা বাঁচাতে চান না? আল্লাহ আপনার ইসলামের বিজয়কে আপনি চান না? আল্লাহ গো আপনার ইসলামের বিজয়, আল্লাহ পাক আপনি যদি চান তাহলে আপনি বদরের ময়দানে আমাদের বিজয় দান করুন। হুজুর মাথা নিচু করে সিজদায় পড়ে জারে জার হয়ে কাঁদেন, ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে, এত কান্না কাঁদেন, এত কান্না কাঁদেন। হুজুরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাত মোবারক লাগিয়ে হুজুরকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আর আপনি কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারি না, আপনার কান্না থাকতে পারি না। যদি নবী সাহাবীরা কান্না দেখে না থাকতে পারে, আল্লাহ পাক কি সহ্য করতে পারে বলে কি মনে হয়? আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আজ বদরের প্রান্তরে আমার হুজুর আমার নবী নূর নবী আমার হাবিবুল্লাহ সিজদায় পড়ে কান্না করে, যাও যাও জিবরিল